जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज हमें श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 48 पाठ करছি। योगस्थः कुरु कर्माणि संगम त्यक्तः धनंजयः सिद्धि असिद्धयो समः भूत्वा समतत्वं योगः उच्यते। অনুবাদ, এখানে ভগবান তার শিষ্য তার বন্ধুকে বলছে, হে অর্জুন, ফলের ত্যাগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মে বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। তাৎপর্য, এখানে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সেই মহাভারতের যুদ্ধের মহানায়ক, যিনি যে রচয়িতা ওই যুদ্ধের, যিনি অস্ত্র না উঠিয়ে সমস্ত যুদ্ধ করেছেন, যিনি অর্জুনের সারথি হয়ে তাকে গীতার উপদেশ দিয়েছেন, সেই ভগবান সে অর্জুনকে বলছে, অর্জুন যোগ মুক্ত হয়ে কর্ম করার নির্দেশ উনি বলছেন। যোগ জানো অর্জুন, যোগ বলতে কি বোঝায়? এখানে বোঝায় সদা চিত্ত চঞ্চল্যকারী ইন্দ্রিয় সংযম করে একাগ্রচিত্ত হয়ে পরমেশ্বরের ধ্যান করা। তার মানে তোমার মনে যে এতগুলো আশঙ্কা আছে, এতগুলো প্রশ্ন আছে, সেই সমস্ত প্রশ্নটাকে ছেড়ে দিয়ে আমার মধ্যে নিজেকে দিয়ে বিলীন করে, সেইটা হচ্ছে যোগ। এখানে বলছে পরমেশ্বর সব কারণের যিনি কারণ হচ্ছেন, তিনি হচ্ছে পরমেশ্বর। পরমেশ্বর বলতে কে অর্জুন? সে হচ্ছে আমি। কেন? আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি পালনকর্তা, আর আমি সৃষ্টি বিনাশক। আমার থেকে সৃষ্টি আরম্ভ আর আমার থেকে সৃষ্টি শেষ। হে অর্জুন, তুমি চিন্তা করো না, তুমি সব কিছু ভুলে গিয়ে আমার প্রতি তোমার নিজেকে আমার চরণে দিয়ে দাও অর্জুন। এখানে ভগবান আরো বলছে, এখানে যেহেতু সে অর্জুনকে যুদ্ধ করতে আদেশ দিয়েছে, সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি উনি বলছে, তুমি আসক্ত হইও না, যা আছি আমি করছি। তুমি তোমার মনের মধ্যে ভয়, পরাজয়, জয় হওয়া, হেরে যাওয়া, মানুষকে হারানো, এই যে নিজের লোককে যে হারানো, এই যে তুমি যদি মৃত্যু বরণ করো এই যুদ্ধে, তাও তুমি স্বর্গে যাবে, তোমার স্বর্গের স্থান হবে। কেননা তুমি তো ধর্মের সাথে আছো। আর তুমি যদি মৃত্যু যদি নাও বরণ করো, তোমার যদি রাজগতি তুমি যদি প্রাপক হও, তাও তুমি রাজা হয়ে তুমি বিশ্বকে চান করবে। এখানে ভগবান আরও বলছেন কি, ভগবানের আদেশে পালন করো আর নিজেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তি মাধ্যমে তুমি এই যুগের অনুশীলন করো অর্জুন। ভগবত ভক্তি এইভাবেই কেবল অহংকার মুক্ত সম্ভব। এইভাবেই ভগবত ভক্তি হলে তোমার মনের ভিতরে যে অহংকারটা আছে, যে ভয়টা আছে, যে বেদনাটা বিদুষটা, সব যেন চলে যাবে অর্জুন। তুমি আমার প্রতি তুমি অর্জুন বিলিয়ে দাও, আমার প্রতি আমার স্মরণে চলে আসো অর্জুন। হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি যুদ্ধ করো। এখানে যুদ্ধটাই মেন, কেন তুমি না ক্ষত্রিয়, এই জন্য তোমার যে কর্তব্য। এই শ্লোকের মাধ্যমে ভগবান সমস্ত মনুষ্যের লোককে সেটা আদেশ দিয়েছে কি যুদ্ধ করা। যুদ্ধ মানে কি? আমরা সবাই তো যুদ্ধ করছি একটা
জীবন যুদ্ধ করছি, আর জীবন যুদ্ধতে আমরা সবাই কর্তব্য করছি, সেটা পালন করাটাই আমাদের কর্তব্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয়। আগামী ব্লগে একটা শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।